শুভ সকাল বন্ধুরা। আজ 23শে জুন রবিবার। আজ পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরায় কেমন থাকবে আবহাওয়া তা নিয়ে নিশ্চয়ই আলোচনা করব। তার আগে বলে দিই, চ্যানেলে নতুন হয়ে থাকলে আবহাওয়ার যাবতীয় খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন। আপনারা কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। এই মুহূর্তে মহাকাশ চিত্র বলছে যে কিছুটা বাংলাদেশ উপকূলের দিকে মেঘ রয়েছে এবং উত্তর বাংলাদেশের দুই এক জায়গায় বৃষ্টিপাত হচ্ছে। দেখুন, কুমিল্লা ও ত্রিপুরাতেও ভালো লেভেলের মেঘ রয়েছে, সেখানেও হালকা মাঝারি বৃষ্টি ভোরবেলার দিকে একটু হয়েছে। এই দেখুন, সিস্টেমটা ঠিক এইভাবে এগোচ্ছিল। ত্রিপুরাতে হালকা মাঝারি বৃষ্টি, পরবর্তীতে বাংলাদেশ উপকূলের দিকে মেঘ ঢোকে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর বাংলাদেশেও কিন্তু মেঘ রয়েছে এবং বৃষ্টিপাত এই মুহূর্তে হচ্ছে। এবং দুপুরের দিকে আমাদের কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামী কিছুদিন উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমেছে, কিন্তু আবারও উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। এবারে আসবো যে কোথায় কীরকম আজ বৃষ্টিপাত হবে। দেখুন, আজকে দুটো নাগাদ, বেলা 2টো নাগাদ কলকাতা শহর সহ দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টিপাত রয়েছে। মাঝারি লেভেলের বৃষ্টিপাত রয়েছে, অর্থাৎ ভারী লেভেলের বৃষ্টিপাত নেই, তবে 2-1 ফোঁটা ছিটে ফোঁটা বৃষ্টিপাত রয়েছে। বাংলাদেশ উপকূলেও বৃষ্টিপাত রয়েছে, ত্রিপুরাতেও হালকা মাঝারি বৃষ্টিপাত উত্তরবঙ্গে আমরা লক্ষ্য করবো আজ রাতে। তবে বিকেল পেরোতে আমরা বৃষ্টিপাতটা দেখবো না, আর বৃষ্টিপাতটা চলে যাবে। এবারে বৃষ্টিপাত হবে উত্তর বাংলাদেশ সহ উত্তরবঙ্গে, অর্থাৎ বিপরীতমুখী পরিস্থিতি আমরা দেখতে পারবো। যখন উত্তরবঙ্গে বৃষ্টিপাত হবে তখন দক্ষিণবঙ্গ পরিষ্কার, যখন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে পরিষ্কার। তারপরে আজ রাতে উত্তরবঙ্গে ভালো লেভেলের বৃষ্টিপাত রয়েছে। আজ রাতে বৃষ্টিপাত নেই দক্ষিণবঙ্গ সহ কলকাতায়, আজ রাতে বৃষ্টিপাত নেই বাংলাদেশের একাধিক জেলায়, আজ রাতে বৃষ্টিপাত নেই ত্রিপুরায়, তবে আজ রাতে বৃষ্টিপাত হচ্ছে উত্তরবঙ্গবাসীদের জন্য বৃষ্টিপাত রয়েছে আজ রাতে মধ্যরাত্রে। থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি কোথায় কীরকম বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। দেখুন, আজ বেলা 11টা নাগাদ কলকাতা কাছাকাছি উপকূলের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি বাংলাদেশেও কিন্তু একাধিক জেলা, খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, পিরোজপুর, মাঠবেড়িয়া, এই জেলাগুলিতে, এই বিভাগগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি পরবর্তীতে সেই সিস্টেমটা একটু মুভ করবে উত্তরবঙ্গের দিকে এবং রাতের দিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতটা পাবে। দেখুন, ভারী লেভেলের বৃষ্টিপাত রয়েছে রাত 12টা নাগাদ ভারী লেভেলের বৃষ্টিপাত উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, শিলিগুড়ি, জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা আজকে রাত্রে। এরপরে পরবর্তী আপডেট দেখব যে কোথায় কীরকম বৃষ্টিপাতের পরিমাণ, অর্থাৎ কেমন বৃষ্টিপাত পাচ্ছে উত্তরবঙ্গ, বাংলাদেশ, দক্ষিণবঙ্গ এবং ত্রিপুরা। সর্বপ্রথম আমি শহর কলকাতার দিকে আসবো। শহর কলকাতায় এখনও পর্যন্ত 3 দিন তেমন একটা বৃষ্টিপাত পাবে না। দিনের বেলা একটু হালকা মাঝারি বৃষ্টি এবং রাতের দিকে প্রায়শই আকাশ পরিষ্কার। এবং যেহেতু জলীয় বাষ্প রয়েছে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা জুড়ে, তাই ব্যবসা গরমও থাকবে। বৃষ্টিপাত পাচ্ছে বাংলাদেশ উপকূল, বৃষ্টিপাত পাচ্ছে মধ্য বাংলাদেশ, কিছুটা বৃষ্টিপাত পাচ্ছে ত্রিপুরাতেও। এবার বৃষ্টিটা ইন্টেন্সিফাই করবে যত আমরা উত্তরের দিকে যাব, যেমন উত্তর বাংলাদেশ, উত্তর পূর্ব বাংলাদেশ এবং উত্তরবঙ্গে ভালো লেভেলের বৃষ্টি। আবারও উত্তরবঙ্গে ভালো লেভেলের বৃষ্টিপাত। আগামী 2 দিন বৃষ্টিপাত একটু কমেছিল উত্তরবঙ্গে, তবে আবার বৃষ্টিপাতের সম্ভাবনা। দেখুন, 5 দিনে আর একটু ইন্টেন্সিফাই করবে এবং সিলেট, শিলচরে কিন্তু ভালো লেভেলের বৃষ্টিপাত বাড়বে। এইবারে শহর কলকাতা জুড়ে দক্ষিণবঙ্গে ভালো লেভেলের বৃষ্টিপাত বাড়বে। নিম্নচাপের জেরে যেই ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে বঙ্গোপসাগরে, যেটি 27 তারিখে সৃষ্টি হবে, তার জেরে ভালো লেভেলের বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গ সহ কলকাতা, এবং দক্ষিণবঙ্গ সহ কলকাতা এবার ভাসবে। তার সঙ্গে সিলেট, শিলচর, পুরো বাংলাদেশ জুড়ে ভালো লেভেলের বৃষ্টি এবং ত্রিপুরাতেও ভালো লেভেলের বৃষ্টি কলকাতা, শহর কলকাতা এবং উপকূলের জেলাগুলিতে ভালো লেভেলের বৃষ্টি উত্তরবঙ্গে, অর্থাৎ পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, পশ্চিমের জেলা সহ
শহর কলকাতায় ভালো লেভেলের বৃষ্টিপাত রয়েছে। এবারে আসবো তাপমাত্রা দেখুন, তাপমাত্রার বিস্তার কিন্তু তেমন একটা নেই, তাপমাত্রা হ্রাস করেছে অনেকটাই। শহর কলকাতা পশ্চিমের জেলাগুলিতে 34-35, শহর কলকাতায় 32, বাকি নলহাটি 34, মালদা 32, তারপরে এর সঙ্গে পশ্চিমের জেলাগুলিতে 34-35, দীঘাকাঠিতে উপকূলের জেলাগুলিতে 31, নামখানা 31, অর্থাৎ পশ্চিমবঙ্গে তাপপ্রবাহের কোনো সতর্কতা নেই। জলীয় বাষ্পের জন্য ভ্যাপসা গরম রয়েছে। শিলিগুড়ি, আলিপুরদুয়ারে এখনও হিউমিডিটি অনেক, সেখানে তাপমাত্রা 32-33, ঢাকা 32, ময়মনসিংহ 32, সিলেট 32, রংপুর 32, কালাই 32, রাজশাহী 33। বাকি ত্রিপুরার দিকে আসবো, আমবাসা 30, আগরতলা 32, আমারপুর 31। অর্থাৎ জানা গেল যে বৃষ্টিপাত ত্রিপুরা, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ জুড়ে হবে, তার জেরে তাপপ্রবাহের কোনো সতর্কতা নেই। যেহেতু জলীয় বাষ্প রয়েছে, তার জন্য অতিরিক্ত ভ্যাপসা গরম এবং হিউমিডিটি থাকবে। এই ছিল তাপপ্রবাহের সতর্কতা। এবারের আপডেট হচ্ছে ওয়েদার ওয়ার্নিং। কোথায় কীরকম ওয়ার্নিং জারি হয়েছে তা নিয়ে নিশ্চয়ই আলোচনা করব। দেখুন, আমাদের উত্তরবঙ্গে কিন্তু এখন ওয়েদার ওয়ার্নিং নেই আগামী 24 ঘন্টায়, তবে ওয়ার্নিং আছে একটা ছোটোখাটো, সেটা হচ্ছে হিউমিডিটি অর্থাৎ আর্দ্রতা, এবং আর্দ্রতা অতিরিক্ত থাকার জন্য ভ্যাপসা গরম থাকবে উত্তরবঙ্গে। ও কমলা সতর্কতা রয়েছে আজকেও, বৃষ্টিপাতের কমলা সতর্কতা। ত্রিপুরা জুড়ে বৃষ্টিপাতের সতর্কতা, কমলা সতর্কতা অলরেডি জারি করা হয়ে গেছে। বাকি কোনো সতর্কতা নেই, বাকি সতর্কতা উত্তরবঙ্গে নেই। গ্যাংটকের দিকে একটু বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, হলুদ সতর্কতা। এইবারে শেষ আপডেট হচ্ছে, আমরা যেই ঘূর্ণাবর্ত এক্সপেক্ট করেছিলাম 26 তারিখে, সেই ঘূর্ণাবর্তকে আদৌ তৈরি হবে এবং সেই ঘূর্ণাবর্ত থেকে কি আমরা নিম্নচাপের বৃষ্টি পেতে পারি। দেখুন, একটা 28 তারিখে ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে এবং তার অক্ষরেখা বিস্তার করছে আমাদের পশ্চিমবঙ্গের উপর থেকে এবং বাংলাদেশের উপর থেকে, যার জন্যে সেই হিউমিডিটি থাকবে, কিন্তু বৃষ্টিপাত পাবে পশ্চিমবঙ্গ এই নিম্নচাপে। তো এই ছিল আজকে আবহাওয়ার খবর, আশা করি সবার কাজে লাগবে। আবহাওয়ার যাবতীয় খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।